এখানের মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার ইটা দেখি। ইতে কি বলেছে? Write a function that takes SID as an argument and ask the user to input the email ID and S average. That means আমি একটা রেকর্ডের ইমেল আইডি অ্যান্ড এভারেজ নাম্বারটাকে আপডেট করতে পারি। The function that updates the corresponding email and S average of that student. If that particular student ID is not available, then the function should print record not found. The name of the function should be update record. তো আপডেট রেকর্ড বলে যে ফাংশনটা রয়েছে, এটা আমাদের একটা আর্গুমেন্ট নেবে এসআইডি। সেই আর্গুমেন্টটা নিয়ে সেই পার্টিকুলার স্টুডেন্টের ইমেল আইডি অ্যান্ড এস এভারেজ ফ্রেশভাবে ইউজার থেকে চাইবে, সেটা নিয়ে নেবার পরে সেটার জায়গায় নতুন রেকর্ডটাকে ইনসার্ট করবে। এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। তো আমরা যেরমভাবে ডিলিটে করেছিলাম, তো এরকমভাবেই আমি একটু ইমাজিন করে নিই আমার কাছে 5টা রেকর্ড রয়েছে। তো 5টা রেকর্ড রয়েছে মানে হচ্ছে স্টুডেন্ট ডট ড্যাটে আমাদের 5টা রেকর্ড রয়েছে। সো 1 দিস ইজ ফর রেকর্ড 1, দেন 2 দিস ইজ ফর রেকর্ড 2, এটা হচ্ছে থার্ড, দিস ইজ রেকর্ড থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। স্ট্র্যাটেজিটা মন দিয়ে শোনো। ধরো আমি এই ফোর্থ নম্বর যে রেকর্ডটা রয়েছে এটার ইমেল অ্যাড্রেস অ্যান্ড তোমার ওই ইমেল অ্যাড্রেস আর এভারেজ নাম্বারটাকে আপডেট করতে চাইছি। তো এসআইডি হয়ে যাবে আমাদের 4। অ্যান্ড এটাকে করার জন্য প্রথমে আমরা temp.dat বলে একটা ফাইলকে ক্রিয়েট করব। তারপরে ফার্স্টে আমি এই রেকর্ডটাকে লোড করলাম। এই রেকর্ডটার সাথে এটার এসআইডি অ্যান্ড এটা এসআইডি ম্যাচ করছে না, তো যেরম রয়েছে এটাকে আমি ডিট্টো কপি করে দিলাম হচ্ছে temp.dat এ। হলো। তারপরে সেকেন্ড রেকর্ডটাকে লোড করলাম। সেকেন্ড রেকর্ডটাকে লোড করার পরে আমি এই এসআইডিটাকে এটার সাথে কম্পেয়ার করলাম, 4 এর সাথে কম্পেয়ার করলাম, এটা ম্যাচ করছে না, তো আমি এটাকে ডিট্টো কপি করে দিলাম হচ্ছে temp.dat এ। হলো। তারপরে সিমিলারলি থার্ড রেকর্ডটাকে লোড করলাম। থার্ড রেকর্ডের এসআইডিটাকে কম্পেয়ার করলাম এটার সাথে, আমি দেখলাম ডিট্টো ম্যাচ করছে না, তো আমি এটাকে ডিট্টো রাইট করে দিলাম হচ্ছে temp.dat এ। হলো। কিন্তু এই যে ফোর্থ রেকর্ড যেটা আছে এটার সাথে এটা মিলে যাচ্ছে, তো কি করব? আমি ইউজার থেকে নতুনভাবে ডেটাটাকে চাইবো, যেখানের মধ্যে এই এসআইডিটাকে পুট করলাম, এটার নামটাকে পুট করলাম, কিন্তু আমরা এস ইমেল অ্যাড্রেস অ্যান্ড এস এভারেজটাকে নতুনভাবে ইনপুটে নিলাম, নতুন একটা লিস্ট ফর্ম করলাম, সেই লিস্টটাকে আমি temp.dat এ রাইট করে দিলাম। হয়ে গেল। তারপরে আমরা ফিফথ রেকর্ডটাকে রিড করলাম। ফিফথ রেকর্ড অ্যান্ড এটা আমাদের মিলছে না, তো আমি এটাকে ডিটো রাইট করে দেব temp.dat এ। হয়ে গেল আমাদের। এটা হয়ে যাবার পরে আমরা student.dat কে আগে ডিলিট করব। student.dat কে ডিলিট করে দেওয়ার পরে temp.dat টাকে রিনেম করে আমরা student.dat করে দেব। তাহলে আমাদের কনসেপচুয়ালি আমি একটা পার্টিকুলার রেকর্ডকে আপডেট করে ফেলেছি। সো এটার জন্য আমি স্টার্টিং থেকে কোডটা লিখছি না। সো আমি যে ডিলিটের কোডটা যেটা লিখেছিলাম, ডিলিটের কোডটাকেই ভালো করে কপি করছি। ডিলিটের কোডটাকে কপি করে আমি এখানে পেস্ট করলাম। এখানের মধ্যে আমার student.dat-টাকে ওপেন করছিলাম, এটাকে ফাংশনের নামটাকে চেঞ্জ করে দিই। নেম অফ দি ফাংশন ইজ আপডেট রেকর্ড, এটাকে কপি করলাম অ্যান্ড আমি এটাকে এখানে পেস্ট করলাম। আপডেট রেকর্ড, student.dat টাকে ওপেন করেছি ইন দি রিডিং মোড বিকজ উই আর রিডিং দি ডেটা ফ্রম student.dat। temp.dat টাকে টেম্পোরারি অবজেক্ট হিসাবে খুলেছি। তারপরে যেরমভাবে আমি ডিলিশনে করছিলাম, যদি রেকর্ডটা যদি ম্যাচ না করে আমি ডিট্টো ওটাকে নিয়ে temp.dat এ রাইট করে দিচ্ছিলাম। এলস পার্টে এলাম। এলস পার্টে এসে আমাকে আগে ইউজার থেকে ইনপুটে নিতে হবে।
কি ইনপুটে নিতে হবে? এস ইমেলটা ইনপুটে নিতে হবে। এস ইমেলটা ইনপুটে নেওয়ার জন্য আমি এখানে লিখবো হচ্ছে ইনপুট এন্টার দি আপডেটেড ইমেল। ইমেল অ্যাড্রেসটাকে অ্যাজ এন ইনপুটে নিলাম। ইমেল অ্যাড্রেসটাকে অ্যাজ এ ইনপুটে নিয়ে নেবার পরে আমি নিলাম হচ্ছে এস এভারেজটাকে অ্যাজ এন ইনপুটে নিলাম। আমি এটাকে এজিউম করেছিলাম দ্যাট দিস ইজ এন ফ্লোট ভ্যারিয়েবল, তো ফ্লোট হিসাবে নিয়েছি। ইনপুটের মধ্যে আমি লিখছি হচ্ছে এন্টার দি এভারেজ, আপডেটেড এভারেজ মার্কস, আপডেটেড এভারেজ মার্কস হলো। তো এগুলোকে আমি করে লিখে দিই। এটা করে নেওয়ার পরে আমাদেরকে নতুন রেকর্ডটাকে ফর্ম করতে হবে, অ্যান্ড উই নো দ্যাট রেকর্ড ইজ ইন দি ফর্ম অফ আ লিস্ট। তো আমি রেকর্ড ইজ ইকুয়াল টু একটা লিস্ট নেব। সো অবভিয়াসলি আমাদের এসআইডিটা সেম রয়েছে, তো আমি এখানের মধ্যে রেকর্ড জিরোর ভ্যালুটাকেই বসালাম। নেমটাও সেম রয়েছে, রেকর্ড ওয়ানটাকে এখানে বসালাম। আমাদের চেঞ্জ হয়েছে ইমেল অ্যান্ড এভারেজ। ইমেলটা রয়েছে আমাদের থার্ড ইন্ডেক্সে, তো এটার পরে আমি এস ইমেল লিখব, এটার পরে আমি এস এভারেজ লিখব। রেকর্ডটা ফর্ম হলো, তারপরে আমি পিকল ডট ডাম্প করে আমি এই নতুন রেকর্ডটাকে পুরনো রেকর্ডের প্লেসে পেস্ট করে দিলাম। কোথায় পেস্ট করে দিলাম? আমি টেম্প যে ডেটা ফাইলটা আছে সেটার মধ্যে পেস্ট করে দিলাম। ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিলাম। তারপরে আবার কি হলো, এক্সেপ্ট ব্লকে এলাম। এক্সেপ্ট ব্লকে আসার পরও আমাদের যদি ফ্ল্যাগের ভ্যালুটা যদি 0 যদি থেকে যায়, তাহলে রেকর্ড আমাদের পাওয়া যায়নি। তো এই সব কাজটা করে দেওয়ার পরে আমি ফাইলটাকে ক্লোজ করব, মানে স্টুডেন্ট ডট ড্যাটটাকে ক্লোজ করলাম, টেম্প ডট ড্যাটটাকে ক্লোজ করলাম। এই দুটো ক্লোজ করে দেওয়ার পরে আমি স্টুডেন্ট ডট ড্যাটটাকে ডিলিট করলাম অ্যান্ড টেম্প ডট ড্যাটটাকে রিনেম করে দিলাম স্টুডেন্ট ডট ড্যাট দিয়ে। তো একটা কাজ করি, আমাদের কাছে কতগুলো রেকর্ডস আছে সেগুলোকে একবার একটু দেখে নিই। সেটার মধ্যে যদি কিছু অ্যাড করতে হয় সেটা অ্যাড করে আমি প্রোগ্রামটাকে একবার এক্সিকিউট করব। সো আমি স্ক্রিনটাকে একবার ক্লিয়ার করছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি 1 2 এটা রয়েছে। তো যেটা আমি ভেবেছিলাম কি চিন্টু হোয়াইট হেড জুনিয়র, এটাকে আমি রিনেম করব। তো এটাকে রিনেম করার জন্য আমাকে SID2 কে রিনেম করতে হবে। তো আমি ফাংশনটাকে কল করব হচ্ছে, এখানে একটা প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে আপডেট রেকর্ড ফাংশনটাকে কল করলাম। SID2 সরি, হ্যাঁ SID2 ছিল, SID2টাকে পাঠালাম। তারপরে এখানে আরেকটা প্রিন্ট দিলাম। তারপরে আমি ডিসপ্লে রেকর্ডস করলাম, সেভ করলাম প্রোগ্রামটাকে। একবার একটু এক্সিকিউট করে দেখি। স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, তারপরে রান করলাম। তারপরে আমাকে এখানের মধ্যে 1 2 3 বলছে, এন্টার দি আপডেটেড ইমেল বলছে। তো এখন চিন্টু হোয়াইট হেড জুনিয়রে কাজ করে না, চিন্টু হোয়াইট হেড জুনিয়র নিয়ে পড়াশোনা করে নেওয়ার পর গুগলে চাকরি পেয়ে গেছে। তো এটা হয়ে গেছে আমাদের চিন্টু google.com, ঠিক আছে। অ্যান্ড এভারেজ মার্কসটা ওর অবভিয়াসলি হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তো 100-এ 101 পেয়েছে। তো এটাকে এন্টার দিয়েছে। এটা যখন দিলাম আমি দেখলাম SID2 যেটা ছিল সেটা আমাদের চিন্টু হোয়াইট হেড জুনিয়র থেকে হয়ে গেল চিন্টু google.com, অ্যান্ড মার্কসটা 100 ছিল, বাট ও বেশি ভালো পারে, তো 101 হয়ে গেছে। তো নাম্বার অফ রেকর্ডস আমাদের সেমই রয়েছে। যাকে আমি আপডেট করতে চাইছিলাম সেটাকে আমি আপডেট করে দিলাম। এটা ছিল আমাদের পুরো স্ট্র্যাটেজি ফর আপডেটিং। স্যার